জাকসু নির্বাচনে ভোট গ্রহণের পর ৩০ ঘন্টায়ও গণনা শেষ হয়নি। এ ব্যাপারে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী ফেরদৌস রহমানের সঙ্গে। ফেরদৌস, এখন পর্যন্ত ভোট গণনা শেষ হচ্ছে না কেন? কোন কোন কারণে আসলে এত দেরি হচ্ছে? কোন পর্যন্ত গণনা হয়েছে আসল পর্যন্ত? শশী, আমরা ধীর গতির জন্য একটা শব্দ ব্যবহার করি, একটা বিশেষণ ব্যবহার করি, সেটা হচ্ছে কচ্ছপ গতি। কিন্তু জাকসুর যে নির্বাচন কমিশন, সেটা আসলে এই যে শব্দটা, এটাকে নতুন করে ভাবাচ্ছে যারা অপেক্ষায় রয়েছেন। আপনি জানেন যে একটা নির্বাচন করতে দীর্ঘ একটা আয়োজন লাগে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছেন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন, গণমাধ্যম কর্মীরা রয়েছেন, অর্থাৎ অনেকগুলো স্টেক হোল্ডার কিন্তু এখানে রয়েছে। কিন্তু তারপরেও সেখানে যেন তাদের আসলে তেমন একটা গা নেই, এবং তারা বিভিন্ন রকম গণনা করতে গিয়েও নানা রকম নাটকীয়তার আশ্রয় নিয়েছেন। প্রথমে বলা হচ্ছিল যে মেশিনের মাধ্যমে গণনা করা হবে, তারপর সেটা গড়ায় যে ম্যানুয়ালি করা হবে, এবং সেই হাত দিয়ে করার চিত্রই নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এখন আমার ক্যামেরায়। ৬টি টেবিলে গণনা চলছে, ভোট গণনা। কিন্তু কতটি গণনা হলো অথবা কতগুলো হলের ঠিক গণনা শেষ হলো, সেই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই। আমরা শুধু ডাকসুর যে সিনেট ভবনটি রয়েছে, সেই সিনেট ভবনের ৪ তলা থেকে এই চিত্র আপনাদেরকে দেখাতে পারছি যে ভোট গণনা চলছে, এবং বিভিন্ন স্ক্রিনে ক্যাম্পাসের মধ্যে সেটি দেখানো হচ্ছে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে আসলে ভোট গণনার গতি প্রকৃতি দেখে এখনই বলা সম্ভব নয় যে ঠিক ফলাফল তারা কবে নাগাদ দিতে পারবেন, এবং সেই বিষয় নিয়ে আমাদেরকে কিছু কেউ জানাচ্ছেনও না আনুষ্ঠানিকভাবে। যেটি জানাচ্ছে সেটি হচ্ছে যে শিক্ষকদের মধ্যে দলাদলি, শিক্ষকদের মধ্যে মতবিরোধ, এইটা খুব স্পষ্ট হচ্ছে। যারা নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন, আপনি জানেন যে ইতিমধ্যেই একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন, এবং তার পদত্যাগে কোনো ধরনের প্রভাব পড়বে না, এরকম কথা অন্যরা বলছেন। আবার এই ধরনের বিভিন্ন মত এবং দ্বিমতে আসলে দীর্ঘ সময় লাগছে এই ভোটটির গণনা শেষ হতে, এবং সেটি আসলে কত সময় সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, কেননা তারা আমাদেরকে কিছু জানাচ্ছেন না। অর্থাৎ একটি নির্বাচনে ভোট গণনার যত রেকর্ড, হয়তোবা জাকসু নির্বাচন সেটি ভঙ্গ করতে যাচ্ছে, এটি বলা যায়। আর একটা বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে ছাত্রদের মধ্যে আমরা যারা দেখেছি, যারা ভোটের যারা মূল অংশীজন, যে ছাত্ররা এই নির্বাচনে ভোট দিয়েছেন, তারা কিন্তু বেশ সতর্কভাবে ক্যাম্পাসে পাহারা দিচ্ছেন। আপনি জানেন যে ইতিমধ্যে বেশ কয়েকটি প্যানেল এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে, শিক্ষকরাও অনেকে পদত্যাগ করেছে। কিন্তু আমি দেখেছি বিভিন্ন প্যানেলের যারা এখনও রয়েছেন নির্বাচনে, তারা সহ আরও সাধারণ শিক্ষার্থী, তাদের মধ্যে এখনও পর্যন্ত উৎসাহের কমতি নেই। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এই ভোটের ফলাফল কি হতে যাচ্ছে। আরও একটি বিষয়, সেটি হচ্ছে যে প্যানেলগুলো এখন নির্বাচনে আছেন, তারা বলছেন যে কোনো ধরনের নির্বাচন ম্যানিপুলেশন তারা মেনে নেবেন না, এবং তারা আজকে রাতের মধ্যেই ঘোষণা দিতে হবে, এরকম কথা তারা বলেছেন। এবং একটু আগেও তারা বলেছেন যে কোনো মূল্যেই তারা এই ফলাফলটা তারা চান। কিন্তু যে ধীরগতি, তাতে বাস্তবতায় মনে হচ্ছে যে ফলাফল ঘোষণা আজকে রাতের মধ্যে নাও হতে পারে। তো এই হলো সার্বিক অবস্থা। আমরাও অপেক্ষা করছি, অপেক্ষা করতে করতে আমরাও অনেকটাই বলা যায় যে ক্লান্তি বা বিরক্তি, যাই বলেন আপনি, চলে আসছি। কিন্তু ভোট গণনা যারা করছে, তাদের এই ক্লান্তি বা বিরক্তির দিকে আসলে কোনো ধরনের মনোযোগ নেই। তারা তাদের মতো আপন গতিতে, বলা যায়, তারা ভোট গণনা করে চলছেন। এই ভোট গণনা শেষ হলে নিশ্চয়ই আপনাকে ফলাফল জানাতে পারবো। তার আগে আসলে কোনো ধরনের কথা বলা বা কোনো ধরনের ঘোষণা দেয়া আমাদের পক্ষে সম্ভব না, বা যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়াচ্ছে, সেগুলো আসলে খুব একটা নির্ভরযোগ্য কিছু নয়। এই হলো শশী আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। আমরা আছি, নিশ্চয়ই ভোট গণনা শেষ হলে আপনাকে আমরা জানাতে পারবো।